আসসালামু আলাইকুম। এখন ঝটপট রান্না করব চিকেন নুডলস। এটা তৈরি করতে খুব অল্প সময় তৈরি করা যায়, খেতে অসাধারণ। আমরা চাইনিজে গিয়ে নানান ধরনের নুডলস খেয়ে থাকি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি, কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, সয়া সস দিব হাফ টেবিল চামচ, মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিব সামান্য, মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি, এখন রেখে দিব রেস্টে 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। চুলায় পানি দিয়েছি ফুটানোর জন্য। এখন লবণ দিয়ে দিব, একটু তেল দিয়ে দিব। তেলটা সবাই ব্যবহার করবেন, কারণ নাহলে নুডলসটা লেগে লেগে যাবে। তেলটা দিলে আর লাগবে না, নন স্টিকি হয়ে যাবে। আমি এই নুডলস নিয়েছি, দিয়ে দিব। এখানে 3 প্যাকেট নুডলস দিলাম। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে ধুয়ে নিব। নুডলসগুলো রান্না করতে চলে আসলাম। চুলায় একটা প্যান নিয়েছি, তেল দিয়ে দিব 1/4 কাপ। তেল গরম হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ। হালকা একটু ভেজে নিব, লাল লাল করে ভাজবেন না, হালকা সাথে করে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ। কাঁচামরিচ নিয়েছি খালি করে, সেগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দিব। 2 মিনিট পেঁয়াজটা ভেজে চিকেনগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। দুই মিনিটের মতো ভেজে নিব। ডিম নিয়েছি, লবণ দিয়ে দিব সামান্য। ডিমগুলো এক সাইড করে দিয়ে দিব নুডলস। ডিমগুলো আমি এভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে। এখন একসাথে মাংসগুলোর সাথে মিলিয়ে দিব। নুডলসের সাথে যে টেস্ট মেকারটা থাকে সেখান থেকে অল্প একটু মশলা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পাতাকপি 1 কাপ নিয়েছি। গাজর দিয়ে দিব 1 কাপ। পাতাকপি গাজরটা 2-3 মিনিট আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন ক্যাপসিকাম দিয়ে দিব।
ক্যাপসিকামটা আগে দিলে এখন আর গাজর পাতাকপি তাড়াতাড়ি সিদ্ধ হয় না, তাই আমি পরে দিয়েছি সবুজ ভাব থাকার জন্য। এ পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সয়া সস দিয়ে দিব। এখন ভালোভাবে নুডলসটা হিট করে নিব। নুডলসটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মজাদার নুডলসটি তৈরি করে নিয়েছি। এভাবে নুডলস তৈরি করলে রেস্টুরেন্ট থেকেও অনেক স্বাদ হয়। বাসায় অবশ্য ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে। সবার আগে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।